আজ আমি তোমাদের চুলের জন্য একটা ভালো রেমেডি নিয়ে এসেছি। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, তো এই রাফনেসটা দূর করার জন্য ঘরোয়া একটা রেমেডি দেখাবো। তো চলো এর জন্য কি কি লাগে সেটাই দেখাবো। তো সবার প্রথম অ্যালোভেরাটা কেটে নেব। তো ছোট ছোট হয়েছে অ্যালোভেরা, এটাকে বড় টবের মধ্যে দিতে হবে। কত ছোট ছোট চারা বেরিয়েছে অ্যালোভেরার, একটাই এনাফ। অ্যালোভেরাটা এখন করে নিচ্ছি। অ্যালোভেরাটা জেল বার করে নিতে হবে। অ্যালোভেরাটা আমি করে নিয়েছি, এতটা হয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা জেল বের করে নিয়েছি। এবার তোমাদেরকে বলি কি কি লাগবে এর জন্যে। এর জন্য লাগবে ডিম, লেবু, টক দই, আর লাগবে কোকোনাট অয়েল। আচ্ছা, এখানে একটা কথা বলি, চুলের লেন্থ অনুযায়ী কোকোনাট অয়েলটা অ্যাড করতে হবে। যেহেতু এখানে আমরা দুজন মাখবো, আমি আর আমার মেয়ে, তো আমরা এখানে অনেকটাই দেব, 4-5 চামচ দেব। এবার লেবুর রস দিয়ে দেব। এবার দেব টক দই। টক দইটা একটু আন্দাজ করে দিতে হবে, যেহেতু আমরা দুজন মাখবো ওর জন্য একটু বেশিই দিলাম। এবার এটাকে ভালো করে ফাটাতে হবে। টক দইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এখন ফাটানো হয়ে গেছে, তো চলো এবার এটা লাগিয়ে নিই মাথায়। আমার দিকে তখন এবার দেখায় কেউ। টক দইটা ফাটানো হয়ে গেছে ভালো করে, চলো এবার মাথায় লাগিয়ে নেওয়া যাক। ভালো করে কিন্তু লাগাতে হবে। স্কাল্পে দেবে না? স্কাল্পে লাগাতে হবে, পুরো চুলটাতে লাগাতে হবে। মাথায় এটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো মাথায় অ্যাপ্লাই হয়ে গেছে, এবার মেয়ের মাথায় মাখি, বাকিটুকু মেয়ের মাথায় মাখিয়ে দিই। নিচু হ, তুই তো অনেক লম্বা হয়ে গেছিস। আরে বলো না। দাঁড়া, আমি স্কাল্পে ভালো করে লাগিয়ে নিই।
গায়ে কিছু একটা নিয়ে নিলে ভালো হতো। খিদে পেয়ে গেল রে। স্নান হলো না, এখন খিদে পেয়ে গেল। চল বাবা, এটা লাগিয়ে নিয়ে আমরা আগে খেয়ে নিই। আমরা খেয়ে নিই তারপর স্নান করবো। এটা তো লাগিয়ে মিনিমাম 1 ঘন্টা রাখতে হয়। 1 ঘন্টার মধ্যে আমরা খেয়ে নিই, খিদে পেয়ে যাচ্ছে। এটা লাগালে চুলটা এত সুন্দর হয় যে কন্ডিশনারের প্রয়োজন হয় না। হয়ে গেছে? এটা প্রতি সপ্তাহে ইউজ করলে খুব ভালো রেজাল্ট হবে। তো করে দাও না কেন প্রতি সপ্তাহে তাহলে? প্রতি সপ্তাহে সময় পাই, আমি সময় পাই, তোরা পাস? তোদের স্কুল পড়াশোনা সেসব নিয়ে সব ব্যস্ত থাকিস, হয় না। কমপ্লিট হয়ে গেছে। তোর ক্লাচার কই? তুই ক্লাচারটাই এটা দিতে হচ্ছে। দেখি একটু মাথা নিচু করে দেখা। ঠিক আছে, যা এখন 1 ঘন্টা মাথাটা রাখতে লাগবে। এই ফাঁকে খেয়ে নি বাবা। সব খাবার ফ্রিজে মা? কালকের অনেক খাবার রয়ে গেছে। সব আজকে তার মানে বাসি? বাসি না, করেছি আজকে অনেক কিছু করেছি, কিন্তু আজ কালকের অনেক খাবার রয়ে গেছে, সেগুলোই আজকে খাওয়া হবে। কালকে জামাই ষষ্ঠী ছিল, ওর জন্য অনেক খাবার দাবার বেঁচে গেছে, তো আজকে ওইগুলো দিয়েই চালানো হবে। মানে 1 খরচায় 2 খরচা আর কি। হ্যাঁ, না মাছের ঝোলটা করেছি। দেখ বাবু, ভাত দেখ। ঠিক আছে। আচ্ছা, তুই ভেন্ডি সেদ্ধ খাবি তো? না। কেন, সবজি খেতে কষ্ট হয়? খাও না তুমি অন্য কিছু। আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে দেখা ওটা। আজকে তো রান্না হয়েছে শুধু হালকা মাছের ঝোল হয়েছে, আর এটা কালকের ছিল চিকেন। আজকে রান্না হয়েছে হালকা মাছের ঝোল আর ভেন্ডি সেদ্ধ। আর এগুলো কালকের হয়েছিল। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। কালকে আমি করেছিলাম এই চিংড়ি মাছের মালাইকারিটা। এটা হচ্ছে নারকেল ছাড়া কালকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। এই রেসিপিটা অন্যদিন দেব। আর কালকের এই যে এটা রয়ে গেছে, এটা হচ্ছে কি ইলিশ মাছ, ভাপা ইলিশ, এটা রয়ে গেছে। এগুলো দিয়ে আজকে খেয়ে নেব। গরম করলে তরকারিগুলো? হ্যাঁ, গরম করেছি। বাবা খেলো না, বাবাকে দিলাম, বাবা খেয়ে বেরোলো। চল তোকে দিয়ে দিই। চিংড়ি মাছ খাবি তো? হ্যাঁ, চিংড়ি মাছ কখনো না করেছি। ইলিশ মাছ তো তুই খাবি না? না। একটু গ্রেভি দাও বলে। কিসের গ্রেভি খাবি? ইলিশ মাছের। ইলিশ মাছের গ্রেভি? না, ইলিশ মাছ একটা টেস্ট কর। না, কাটা, বড্ড কাটা। কিচ্ছু হবে না, আমি ছাড়িয়ে দিচ্ছি। ভেঙে গেছে রে বাবা। ঠিক আছে। আচ্ছা, তুই চিকেন খাবি, তুই মাছের ঝোল খাবি না, তাই তো? না। খাবারটা নিয়ে চল, শুরু কর। এবার খেয়ে নি। এই যে ভেন্ডি সেদ্ধ দেখা যাচ্ছে রে। তুমি তো আবার সেদ্ধ প্রাণী, সেটা বলো। তুমি সব সেদ্ধ খেতে ভালোবাসো। আমার সেদ্ধ খেতে দারুণ লাগে। এমন কোনো সবজি সেদ্ধ নেই যেটা আমার মা খেতে ভালোবাসে না। পটল থেকে শুরু করে সব সেদ্ধ খেতে আমার মা খুব ভালোবাসে। সেদ্ধ সবজি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। শরীরে রিচ খাবার খাস। চলো, খাওয়ার শেষে আবার দেখা হবে। স্নান টান করে চলে এসেছি। চুলটা দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে।
এখন বাজে রাত 11টা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো ছেলে বলছে যে মা তোমার মাথার চুলটা খুব সুন্দর লাগছে, তুমি আমার মাথায় কেন মাখিয়ে দাওনি? আমি তখন বললাম যে ঠিক আছে, নেক্সট টাইম যখন বানাবো তখন তোমার মাথায় মাখিয়ে দেবো। তো এই যে এবার দুজনে একটু বকবক করে নিলাম, এবার শুয়ে পড়বো। তো সকালবেলায় উঠতে হবে, কারণ সকাল থেকে আবার যুদ্ধ চালু হয়ে যাবে। সংসারের কাজ মানে আর স্কুল টিস্কুল থাকা মানে ব্যাস সারাটা দিন এদিকেই কেটে যায়, রান্না বাড়া ঘরের কাজ। তো টাটা।